ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে যদি আপনারা ইসিআই নেট অ্যাপটাতে লগ ইন করেন, আপনাদের যে মোবাইল নাম্বার যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে বা নির্বাচন কমিশনের ডেটাবেসে আছে, তো লগ ইন করলে যখন ওটিপি সেন্ড করার জন্য আপনি প্রেস করছেন, তখন দেখবেন একটা লেখা উঠে আসছে ইউজার নট ফাউন্ড। এবার এখন এটাই হবে, তার কারণটা হলো, আগে সেটা ব্যাখ্যা করি, তারপর আমি মূল আলোচনায় যাব। অ্যাকচুয়ালি ইসিআই নেট অ্যাপটাতে লগ ইন করার পর আমরা কি দেখতে পাবো, সেখানে আপনার নাম, আপনার পোলিং পার্টির নাম, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসারের নাম, বিএলওর নাম, এ সমস্ত থাকবে। তো এখন শেষ অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা পেয়ে গেছেন, পোলিং পার্টির নামও আপনারা জানেন, বেশ এটা পর্যন্ত ঠিক আছে। তারপর সেখানে থাকবে আপনার বুথের নাম, নম্বর, বুথটা যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত তার নাম, নম্বর, আপনার বুথের টোটাল ভোটার, পুরুষ, মহিলা, থার্ড জেন্ডার, এই সমস্ত ডিটেলসগুলো আসবে। এবার বলুন, এই মুহূর্তে সেগুলো কি দেওয়া সম্ভব? কারণ আপনার কোন বুথে ডিউটি পড়বে সেটা তো এখনো অ্যাসাইন্ড হয়নি, সেটা তো ঠিক হয়নি। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, অ্যাপয়েন্টমেন্ট লেটারে অনেকের মোবাইল নাম্বার ভুল আছে, চেষ্টা করেও সংশোধন করতে পারেননি, এ অভিযোগ আপনারা অনেকেই করেছেন। তো সেই মোবাইল নাম্বার আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, ভোটের আগের দিন ডিসতে গিয়ে আপনার বুথ আপনি পেয়ে গেলেন এবং আপনার এক্সিস্টিং যে মোবাইল নাম্বার তার সাপেক্ষে ওই বুথটা ম্যাপড হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল। এবার আপনার মোবাইল নাম্বারটা ভুল ছিল, তাহলে তো সেই একই সমস্যা। যে কারণে প্রসেসটা অ্যাকচুয়ালি প্রথম স্টার্টিং প্রসেসটাই হচ্ছে আসল, সেইটা কিন্তু আমি সেভাবে নির্বাচন কমিশনের যে ট্রেনিং মডিউল বা যে আপনার ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো দেখছি, সেখানে আমি সেভাবে লেখাটা দেখলাম না। ফার্স্ট টাইম কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার আপনার যে নম্বরটা সঠিক, যে নম্বরটা নিয়ে আপনি ভোট করতে গেছেন এবং যে নম্বরটা আপনার স্মার্টফোনে আছে, সেই নম্বরটা দিয়ে আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন। কীভাবে করবেন আমি আলোচনা করছি। এবারে ইসিআই নেট ব্যবহার করাটা কিন্তু ম্যান্ডেটারি। যদি কোনো কারণে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডসেট সেরকম না হয়, দরকার হলে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং কারোর মোবাইল নিয়ে ব্যবহার করে কিন্তু ইসিআই নেট অ্যাপটা কিন্তু অ্যাক্সেস করতে হবে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে 20 মিনিট টাইম পাবেন মেসেজ পাঠানোর জন্য। যেমন 9টা পর্যন্ত কত ভোট পড়েছে সেটা আপনাকে 9:20 মধ্যেই পাঠাতে হবে। 11টা পর্যন্ত কত ভোট পড়েছে সেটা আপনাকে 11:20 মধ্যেই পাঠাতে হবে। এই বিষয়গুলি সতর্ক থাকতে হবে। তো এবার আমি বলছি রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন। অ্যাকচুয়ালি যারা নতুন পোলিং অফিসার এবার হয়েছেন, প্রিসাইডিং, আমি একদম প্রথম থেকেই বিষয়টা বলি। তো এই মুহূর্তে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখবেন যে শেষ অ্যাপয়েন্টমেন্ট লেটারে একদম বাঁ দিকে পোলিং পার্টি নম্বর আছে। তো আপনার পোলিং পার্টি নম্বর, এবার আপনি ভোটের আগের দিন ডিসিতে গেলেন, সেখানে দেখবেন বড় বড় ফ্লেক্স টাঙানো আছে, যেটাকে ডিকোডিং লিস্ট বলা হয়। সেই ডিকোডিং লিস্ট থেকে আপনাদের দেখে নিতে হবে আপনাদের পোলিং পার্টির ডিউটি কত নম্বর পোলিং স্টেশনে পড়েছে। এই মুহূর্তে স্ক্রিনেতে আমি সেই ডিকোডিং লিস্টের স্যাম্পল দেখিয়েছি। এটা আপনার 261 রায়নার একটা ডিকোডিং লিস্ট। মনে করুন আপনার পোলিং পার্টি নম্বর 163, তাহলে এখানে দেখুন এই ডিকোডিং লিস্টে 163 পোলিং পার্টির সাপেক্ষে পোলিং স্টেশন নাম্বার বা বুথ নাম্বার 34, অর্থাৎ এই পোলিং পার্টির ডিউটি পড়ল 261 রায়না বিধানসভায় অন্তর্গত 34 নম্বর বুথে। বেশ, তাহলে এবার আপনাকে আপনার মোবাইল নম্বরটা ওই বুথের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন করতে হবে। এবার দেখুন ওইখানে ডিসিতে আপনারা দেখবেন মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করার প্রসেস সম্পর্কেও ফ্লেক্স টাঙানো থাকে। আমি একটা স্যাম্পল এই মুহূর্তে দেখাচ্ছি। তো সেখানে কোন নাম্বারে SMS পাঠাতে হবে সেটা সেখানে আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আর একটা যে ছবি এখন দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করার কাউন্টার। এইখানে গিয়ে মোবাইল নম্বরটা আপনার বুথের সাপেক্ষে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার সচরাচর যে মেসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি নিচে দেখুন লিখে দিয়েছি, WB সব ক্যাপিটাল লেটারে দিয়ে একটা স্পেস দেবেন, EL একটা স্পেস দেবেন, দিয়ে আপনার যে বিধানসভায় ভোটের ডিউটি পড়েছে, এক্ষেত্রে 261 রায়না, তাহলে 261 লিখলাম, একটা স্পেস, তারপরে P ক্যাপিটাল P মানে পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার, তারপরে একটা স্পেস দিয়ে, যেহেতু আপনার বুথের নম্বরটা 2 ডিজিট, ওটাকে 3 ডিজিটে লিখতে হবে। তাহলে আমি 34টা লিখেছি 034 দিয়ে যে নম্বরে SMS করতে হবে সেই নম্বরে পাঠিয়ে দিলে আপনার ওই মোবাইল নাম্বারটা 261 নম্বর বিধানসভার 34 নম্বর বুথের পরিপ্রেক্ষিতে রেজিস্টার হয়ে গেল। রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে গেল, এবার আপনি ইসিআই অ্যাপ যে নেট অ্যাপটা রয়েছে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিন, দেখুন ওটিপি এসে যাবে, ওটিপি দিন। ওটিপি দিয়ে যখন লগ ইন হয়ে যাবে দেখবেন আপনার তখন পরিষ্কার দেখাবে আপনার নাম, আপনার যে বুথে ডিউটি তার বিধানসভার নাম নম্বর 261 রায়না, তারপরে আমরা পোলিং স্টেশনের নাম নম্বর 34 দিয়ে যেটা নাম সেই নাম দেবে
এবং আপনার বুথে মোট কতজন ভোটার, কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন থার্ড জেন্ডার সব আপনাকে দেখিয়ে দেবে। এবং তারপর ওই অ্যাপে যা যা মেসেজ পাঠাতে হবে, যা যা তথ্য পাঠাতে হবে, আমি এটা নিয়ে একটা আগে ভিডিও দিয়েছি। এই মুহূর্তে ভিডিওর ওপরে ডান দিকে দেখুন, সেই লিঙ্কটা দেখতে পাবেন। সেখানে পরবর্তী যে স্টেপসগুলো আছে, কি কি সময়ে কি কি জিনিস তথ্য পাঠাবেন, কিভাবে সেন্ড করবেন, সেই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি বেসিক্যালি ইসিআই নেট অ্যাপটা কিভাবে আপনারা স্টার্ট করবেন, এই স্টার্টিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই নিয়ে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে করবেন, কিন্তু এটা শুধুমাত্র প্রিজাইডিং অফিসারদের করতে হবে, কারণ ইসিআই নেটে প্রিজাইডিং অফিসার মডিউলে গিয়ে এই কাজটা করতে হবে। অ্যাপটা কিন্তু ফার্স্ট পোলিং অফিসারকে অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই, ওনাদেরকে করতে হবে না। অ্যাপটা শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ব্যবহার করবেন, এই বিষয়টা ভালোভাবে নিশ্চিত হয়ে যান। ধন্যবাদ।